সুন্দর, খুব সুন্দর। উঠ হারামজাদা, কি হারামজাদা, উঠ। কিরে, কাজের মেয়ের কাছে কি তোর? কাজের মেয়ের সাথে এসে শুয়ে পড়ছস? হ্যাঁ, লজ্জা করে না? একদম কথা বলবো না। আমি এখানে ঘুমাই, জুতোটা খুলে দিলে ভালো হতো। সমস্যা কি তোমার? আমার সমস্যা? হ্যাঁ, তোর সমস্যা কি? আমি কাজের মেয়ের সাথে ঘুমাচ্ছি, তোর সমস্যা কি? তোর ঘরে বউ থাকতে তুই কাজের মেয়ের সাথে ঘুমাইতেছস, আবার বলতেছিস যে আমার সমস্যা কি? তোর লজ্জা করে না? আপনি ঘরের বউ? একদম চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। একে তো স্যারের সাথে ঘুমাইতেছ, আবার বড় বড় কথা বলতেছ না। এই যে আমার সাথে কথা বল। তুই কি বললি? তুই কে? তুই কে? আমি তোর বউ। তুই আমার? দেখছো কি আরাম করে ঘুমাইতেছি। কি একটা মায়ের বিয়ে করছি, জট একটা, যখন তখন ঘুমায় থাকে। মানুষ কেমনে এত ঘুমাইতে পারে, আমার না মাথায় আসে না। এই যে শুনছ, এই শুনছ? আরে কি হইছে? কি ঘুমাইতেছো? ঘুমাইতেছি না, এই যে কি বসে রইছি? শোনো না, কি হইছে? কি হইছে? আমার না কি ইচ্ছে করতেছে। কি ইচ্ছা করতেছে? তুমি হ্যাঁ, রোমান্স করতে ইচ্ছা করতেছে? হুম, শোন না, নাম ঠিক আছে। বুঝলাম না, হারামজাদা, প্রত্যেক দিনই একটা কথা। তুমি এমন করতেছো কে? আমি ঘুমাইতেছি না আর ডিস্টার্ব করতেছস, ফাইজলামি যত সব। আচ্ছা আমি কি ঘুমাবো না? সারাদিন তোর সংসার অনেক কাজ করতে হয়, বুঝতে পারছস? আচ্ছা এই 1.5টা মাস ধরে কিন্তু তুমি আমার সাথে এমন করতেছো। এমনই কর্ম, ভালো লাগলে থাকবি, না লাগলে চলে যা। আচ্ছা তাহলে আমিও ঘুমাই। কি ঘুমা? আমার গায়ে হাত দিবি না, ডাকাটা কেউ করবি না। আচ্ছা আমি কি তোমার স্বামী না? কি বললাম আমি তো তোমার স্বামী। তা আমি কি মানা করছি যে তুই আমার স্বামী না? হ্যাঁ, তুই তোর মতো ঘুমা, আমারে আমার মতো ঘুমাইতে দে, আমারে বিরক্ত করবি না। দেখো না প্লিজ। ভালো লাগতেছে না? না, বাইরা বাইরা, আমার রুম থেকে বাইরা, বুঝলাম। বাইরা ফলাম যা। রুমের ভিতরে যদি ঢুকছস না, তোর খবর আছে কয়ে দিলাম, হারামজাদা। যত সব খালি আয়া বিরক্ত করে। ঘুমাইতেছি সারাদিন, ওর সংসারে কাজ করতে করতে আমার জীবন যায়, রুম আসমানাইতে আসছে এনে ফাইজলাম। খালি রুমের ভিতরে আয়া যদি বিরক্ত করিস না, তাহলে খাইছি এসকা। কি বজ্জাত বেটি, সব সময় আমার সাথে এমন আচরণ করে। কেনজি এই মেয়ের বিয়ে করছি, দোষটা আসলে আমারই। কে বলছিল এই বয়সে বিয়ে করতে? সিঙ্গেল থাকে ভালো ছিল। কি করবো এখন? পাইছি আইডিয়া। কাজের স্ত্রীটা কই দেখি তো। কাজের স্ত্রী ফ্লোরেই ঘুমাইছে। বসি এখানে। মা গো মা, শয়তান বেটি এমন ভাবে ধাক্কা মারছে, আরে চলে মাজাটা ভস্কা যাইত। হেই মরিয়ম, এই মরিয়ম। স্যার আপনি এখানে? হ আমি। কি কিছু লাগবো? না, তুই এখানে কেন ঘুমাইছিস? আসলে স্যার শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য এখানেই শুয়ে পড়ছি। ও আচ্ছা, চল ভিতর রুমে চল। ঘুমাবো? ভিতর রুমে চল আমার সাথে। আপনার সাথে আমি ভিতরের রুমে কেন যাব? ঘুমাবো দুজন, চল।
মানে বলতেছি আজকে রাতে তোর সাথে আমি থাকবো। উম, মানে কি স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? আপনি আমার সাথে কেন ঘুমাবেন? ম্যাডাম রুমে আছে, ম্যাডামের কাছে যান। আমি একটা সামান্য আপনার বাসার কাজ লোক স্যার, আপনি কি বলেন এগুলো? দূর বেটি, তুই না বেশি কথা বলিস। আপনি আমার গায়ে হাত তুললেন? আমি পাগল টাগল কিচ্ছু হয়নি, আমি সুস্থ স্বাভাবিক আছি। চল ভিতরে রুমে গিয়ে ঘুমাবো। আমি আপনার সাথে থাকতে পারবো না। ম্যাডাম যদি দেখে তাহলে আমার চাকরি থেকে বাদ করে দিব। স্যার আপনি এই কাজটা করেন না স্যার, দোহাই লাগে আল্লাহর। আরে ওই শয়তান বেটি তো ঘুমাইতেছে, কেউ দেখবে না, চল। না স্যার, হ্যাঁ আমি আপনার সাথে যাইতে পারবো না। আপনি আমাকে মাফ করেন। ম্যাডাম দেখতে পারলে জানতে পারলে আমারে তো বাসা থেকে বের করে দিব। তারপর আবার আপনারও ছাইরা দিব না। ম্যাডাম যে জল্লাদ, আমি চিনি ম্যাডাম রে। আরে বাবা কিচ্ছু হবে না, ওইটা আমি দেখবো। তুই রাজি না? না আমি যাব না স্যার, আপনি যান গায়ে এখান থেকে, আমি ঘুমাবো স্যার, আমার অনেক ঘুম পাইতেছে। কারে কিভাবে রাজি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, বুঝতে পারছি। এভাবে হবে না। ধর, স্যার এগুলো কি? এটা আমি তোকে দিলাম। 3000 টাকা? এ দিয়ে আমি কি করব? বুঝতে পারছি, কম হয়েছে। ধর। স্যার কি করেন এগুলো? আরে বেটি 5,000 টাকা আমি তোকে দিলাম। না স্যার, তাও আমি পারবো না, নিতে হবে না। কি ব্যাপার? শয়তানের বাচ্চা কই গেছে? কোথায় গেছে বুঝলাম না। এটা তো তো বড় শিয়ানা রে। স্যার এভাবে বললেন না, আপনার পকেটে তো মেলা টাকা আছে। আরে ধর, পুরোটাই দিলাম। আরও তো আছে, ওই যে। কি ব্যাপার? কাজের মেয়ের সাথে কে কথা বলতেছে? বাবা রে বাবা, ঝড়ের সময় তো ভালোই আম কুড়াতে পারিস। স্যার এমনি বললেন না, লজ্জা লাগে। আরে দেন না, এমন করেন কেন? মাত্র সামান্য এই কয়টা টাকা লাগে এমন করতেছেন। আপনারা জানেন আমি কি দিতাছি? আচ্ছা ঠিক আছে। এই কি যে করেন, আগামাতাও খুঁজে পান না, জুতা পরে কি হইয়া যাইবেন? আরে আমি খুব এক্সাইটেড। হ্যাঁ হ্যাঁ, দেখি মেরে বোঝা যায়। আহ আহ বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। উঠ, হারামজাদা। কি রে হারামজাদা, উঠ। কি রে, কাজের মেয়ের কাছে কি তোর? কাজের মেয়ের সাথে এসে শুয়ে পড়ছস? হ্যাঁ, লজ্জা করে না? একদম কথা বলবো না। আমি এখানে ঘুমাই, জুতোটা খুলে দিলে ভালো হইতো। সমস্যা কি তোমার? আমার সমস্যা? হ্যাঁ, তোর সমস্যা কি? আমি কাজের মেয়ের সাথে ঘুমাচ্ছি, তোর সমস্যা কি? তোর ঘরে বউ থাকতে তুই কাজের মেয়ের সাথে ঘুমাইতেছস, আবার বলতেছিস যে আমার সমস্যা কি? তোর লজ্জা করে না? আপনি ঘরের বউ? একদম চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। একে তো স্যারের সাথে ঘুমাইতেছ, আবার বড় বড় কথা বলতেছ না। এই যে আমার সাথে কথা বল। তুই কি বললি? তুই কে? তুই কে? আমি তোর বউ। তুই আমার এই শয়তানের বাচ্চা, তোর বউ হওয়ার কোনো যোগ্যতা আছে? তোর সাথে আমার বিয়ে হয়েছে 2টা বছর হইলো। এই 2টা বছরের মধ্যে মানে আমি শান্তি জিনিসটা তোর মধ্যে আমি খুঁজে পাই না। আমি যখনই রুমে ঢুকতে যাই তুই তালা দিয়ে রাখিস, আমি যেন রুমে ঢুকতে না পারি। তোর একটু ধরতে গেলে তোর মেজাজ হয়ে যায় ফোরপট্টি, তোকে একটু ছুতে গেলে লাত্তি উষ্টা জুতার বাড়ি মারিস, ঝাড়ু বাড়ি মারিস। এই তোর আমি বিয়ে করছি কেন? স্যার মারবো না, কি করব? দেখে যায় বাইরে কোন লাইন টাইন আছে মনে হয়। একদম মুখ সামলায় কথা বলো। আপনি মুখ সামলায় কথা বলেন, আপনি কার সাথে কি বলেন, গলা নামায় কথা বলেন, বুঝেন না? আপনি কি ঘরের বউ? আমার তো মনে হয় না যে আপনি ঘরের বউ। বাবারে বাবা, একে সিনা চুরি করতেছে আবার গলাবাজি করতেছে, সাহস তো কম না। সাহসের কি দেখছেন ম্যাডাম?
কাজ করতে পারি, গরিব হইতে পারি, কিন্তু কলিজা না এত বড়, বুঝেন নাই? আপনার মতো পুঁটি মাছের মতো কলিজা না। তোর যে কলিজা বড় তা তো বুঝতেই পারতাছিস, তুই স্যারের সাথে ঘুমাইতে গেছিস, তোর কলিজা বড় না? তোর কলিজা ছোট লেগে আর ঘুমাইতে পারতি? তাই নাকি? ঘুমাইতে তো পারি নাই, তার আগেই তো আয়সা পড়ছেন, একটু পরেই আইতেন, সবকিছু হয়ে যেত। আমি এসব বাড়াবাতে ছাই দিলাম নাকি? কলিজার কি ডাকছেন? তোর সাহস তো কম নাই? হ্যাঁ, তোর সাহস তো কম না? তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস, এত বড় সাহস কেন? গায়ে হাত তুলবেন না, হাত না একদম ভাঙ্গা পিছন দিয়ে দিয়ে দেন, মানুষ চেনেন? বাবা, এই এগুলা কি শিখাই দিছিস তুই? শিখাইয়া দেয় নাই, বসেন এখানে, একদম উঠবেন না। এই আমার বাড়ি, আমি বসবো না উঠবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই এবারে চাকরানি, তুই রাজরানি না যে এখানে বসে তুই যা হুকুম করবি আমি সেটা শুনবো। ম্যাডাম, আমার স্বামীর সাথে আমি কথা বলতে চাই, আমি তোর সাথে বলতে চাই। এখানে বসেন। স্যারে কি বলছে শুনেন না? স্যার কি বলছে? স্যার তোর বিয়ে করছে? আমার কাছে আসছে থাকতে, আর এতক্ষণ যা আমরা করছি না সব ছিল না আমাদের নাটক, আপনাকে বোঝানোর জন্য। আপনি একজন মহিলা হই আপনার কি লজ্জা লাগে না? হ্যাঁ, আপনি কি করেন না না করেন এটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার সংসারের কাছে তো আপনি কিছু করেন না, করেন? আপনি যদি করতেন তাহলে তারা আমারে রাখতেন না। কি জ্ঞান দিতেছস? আমি আপনাকে জ্ঞান দিতেছি না ম্যাডাম, আপনাকে আমি অনুরোধ করতেছি যে ঘরের বেড়াগু যদি ঠিক রাখতে হয় তাহলে নিজের ঠিকঠাক থাকতে হয়। আপনি তো ঠিক নেই, তাহলে স্যারকে কিভাবে ঠিক রাখবেন? আপনি তো উইরা উইরা বেড়াইতেছেন, ঘরের সম্পূর্ণ কাজ তো আমি করি, আমি তো টায়ার্ড হই না, আপনি কেন টায়ার্ড হন? আপনি তো ঘরে বসে খান আর ঘুমান, আর স্যারকেও যদি আপনি একটু সময় না দেন তাহলে স্যার কই যাইবে বলেন? আপনি যদি আজকে সময়টা দিতেন তাহলে তো আজকে সে কাজের লোকের কাছে আসতো না, আর কাজের লোকের কাছে আসা আপনার কত বড় একটা লজ্জাজনক বিষয়, আপনি কি বুঝতে পারেন বলেন? আজকে আমার কাছে না এসে যদি বাইরের মানুষের কাছে যাইতো তাহলে আপনার কেমন লাগতো? আপনাকে মানুষে কি বলতো? আজকে না হয় কালকে, কালকে না হয়তো পরশু, একদিন, 2 দিন, 3 দিন, আকাশে চাঁদ উঠলে তো আর লুকায় থাকে না, থাকে? বলেন ম্যাডাম, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, ঘরের সম্পূর্ণ কাজ আমি করতেছি, আপনি কোনো কাজ করেন না, তাও আপনি স্যারকে সময় দেন। ম্যাডাম, আমার একটা সংসার ভাঙছে, আমি জানি পুরুষ মানুষ ভালোর ভালো, খারাপের মোড়া, ঠিক আছে? এই যেমন আমার স্বামীকে আমি আগে অনেক তুচ্ছ করছি, অনেক কিছু করছি, আমার স্বামীকে আমি দাঁড়িয়ে আসতে দিই নাই, এটা করছি, কেন দিই নাই? তারও দোষ ছিল, আমারও দোষ ছিল, কিন্তু এখানে তো আমি স্যারের কোনো দোষ দেখতেছি না, সম্পূর্ণ দোষটা আপনারই। আমি তো দেখতেছি আপনার কাছে গেলে, আপনার একটু ধরলে, আপনার সাথে ভালো করে কথা বললে, স্যার অফিস থেকে আসলে আমি কেন পানি দেব? দায়িত্ব তো আমার না? আমার, হ্যাঁ, আমার কাজ করার, ঘরে কাজ করার দায়িত্ব, ঠিক আছে। আপনার তো স্ত্রী, আপনারা তো কিছু কর্তব্য আছে, আপনার মাঝে মধ্যে স্যারকে নাস্তা বানায় খাওয়াইতে পারেন, তার একটু সেবা যত্ন করতে পারেন, কিন্তু তা তো আপনি করেন না, করেন? আমি একজন নারী হয়ে ম্যাডাম আমি আপনাকে অনুরোধ করতেছি, নিজের ঘরের স্বামীকে সময় দেন এবং তাকে বুঝতে শিখেন, কারণ একটা সংসার টিকে থাকে ভালোবাসার উপরে, সে ভালোবাসা বিশ্বাসে যদি আপনাদের ভিতরে না থাকে তাহলে ম্যাডাম আপনাদের সংসার 2 দিন পর পর এরকম ভাঙ্গা যাইব। তুমি ঠিকই বলছো, ভুলটা আমারই, আমার ভুলের জন্য আজকে এত কিছু। আমি যদি ভুল না করতাম আজকে হয়তো ও তোমার কাছে আসতো না। আমি যদি ওকে সময় দিতাম, ওকে যদি ভালোবাসতাম, আমার কাছে টানতাম, তাহলে তো তোমার কাছে আসতো না। এইটাই আমি madam। ওকে সময় দিই নাই, কাছে টানি নাই, ভালোবাসা দিই নাই বোধহয় ও তোমার কাছে ভালোবাসা খুঁজতে আসছে। ভুলটা আমারই, হ্যাঁ, ভুলটা আমার স্বামীর না। আমরা দেখেন মেয়েরা madam, আমি আপনাদের বাসার নুন খাইছি, আপনাদের ক্ষতিকর্ম এরকম কোনো ইচ্ছা বা কোনো আমি এরকম কোনো কিছু স্বপ্ন ভাবতে পারি না, কিন্তু স্যার আমাকে সব কিছু বলার পরে আমরা দুজনে মিললা এই কাজটা করতে বাধ্য হয়েছি। ম্যাডাম আপনি আমাকে মাফ করে দিবেন। না, ঠিক আছে, মাফ করার কিছু নাই। আর তুমি নেন টাকা। টাকাটা তোমার কাছে রাখো। না না ম্যাডাম, আমার টাকা লাগবে না, আর টাকাটা তোমার কাছে রাখো। না ম্যাডাম, আমার আমি টাকা তোমাকে লাগবে না। খুশি হয়ে দিলাম, তোমার স্যার তো তোমাকে দিছে, তোমাকে খুশি হয়ে দিলাম, তোমার কাছে রাখো। হ্যাঁ, আর তুমি আমার চোখ খুলে দিছো। তুমি কাজের মেয়ে হলে আমার বোনের মতো, আমি সবসময় তোমার বোনের মতো ভাবি। আমি ভাবতেও পারি না যেরকম একটা কাজ করবো তুমি, কিন্তু তুমি যে ভালো করার জন্য করছো সেটা আমি এখন বুঝতে পারলাম। আর এরকম ভুল আমার কখনো হবে না। আমার স্বামীকে আমি সবসময় সময় দেবো, ভালোবাসবো, কাছে টানবো, তাহলে আমার স্বামী বাইরে যাওয়ার চেষ্টা না। আমরা মেয়েরাই দোষ করি, অনেক সময় ভাবি কি যে না পুরুষের দোষ, পুরুষের দোষ না, দোষটা মেয়েদেরই। যদি আমরা মেয়েরা যদি স্বামীকে ভালোবাসি, কখনো স্বামী অন্য মেয়ের দিকে তাকানোর কোনো চেষ্টাই করবে না। অন্য মেয়ের দিক তাকালেই বুঝবে না আমার বউ তো অনেক সুন্দরী, আমার বউ তো আমাকে অনেক ভালোবাসে, আমার বউ আমার জন্য অনেক কিছু করে, এটা ভাববে। আমরা এগুলো অনেক মেয়েরা করি না বুঝাই, মনে করো স্বামীরা মনে করো অন্য মেয়ের দিক তাকানোর চেষ্টা করে।
আপনাকে ধন্যবাদ আপনার ভুলটা আপনার বোঝার জন্য। আর স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আর আপনি আমাকে ছোট বোনের মতো দেখেন সব সময়, আমি জানি, কিন্তু আসলে আমাদের এই কাজটা করা মনে হয় উচিত হয় না। যাক, তা আমি আপনার কাছে মাপ চাইতেছি। আর ম্যাডামকে আপনি ভুল বুঝেন না, যা হবার হয়ে গেছে, ম্যাডামকে আপনি মাফ করে দেন। ঠিক আছে। আচ্ছা, যান ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি একটা ভালো কাজ করছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে। যাক, তাদের ভিতরে ভুল বোঝাবুঝি ছিল তো দূর হয়েছে। তারা সুখী শান্তিতে থাকলেই আমরা সুখী শান্তিতে থাকবো। কারণ আমরা যে বাসায় কাজ করি, স্যার ম্যাডামই যদি সুখী শান্তিতে না থাকে, তাহলে আমরা কাজের লোকরা কি করব? কিছু কিছু স্যাররা তো এরকম আছে, কাজের মেয়েদের সাথে থাকে, কিন্তু স্যারটাও অনেক ভালো, ম্যাডামটাও অনেক ভালো। যাক, আমি আমার রুমে যাই।